এরপর যার কথা না বললে নয়, তিনি হলেন লুইলি প্রিন্স। এই লুইলি প্রিন্সের নাম আপনারা আগে শুনেছেন হীরালালের পর্বে। তিনি 1888 নাগাদ প্রথম স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি নির্মাণ করেন, দ্য রন্ধে গার্ডেন সিন। এটি প্রথম কাহিনী চিত্র। এই বিষয়ে আলোচনা আমরা হীরালাল পর্বে করেছি। এই লুইলে প্রিন্স তার ক্যামেরা লেন্স নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে থাকতেন। ওই সময় দাঁড়িয়ে তার কাছে 5টা পেটেন্ট ছিল এবং তিনি প্রথম 16mm ক্যামেরার নির্মাণ করেন। 1890-এর ঘটনা। তিনি ডিজং থেকে প্যারিস যাবার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন, কিন্তু মাঝ রাস্তায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান, তার যন্ত্রপাতি, ক্যামেরা সবকিছু সহ। এখনো পর্যন্ত, মানে 2024 পর্যন্ত সেই রহস্যের কিনারা এখনো হয়নি। তার এই অন্তর্ধান নিয়ে অনেক রকমের তত্ত্ব আছে। কেউ থমাস আলভা এডিসনের দিকে আঙুল তোলে, কেউ বা ওই সময় যারা আরো ছিল তার প্রতিদ্বন্দ্বীরা, তাদের বিরুদ্ধে। অনেকে বলেন তিনি আত্মহত্যা করেছেন, আবার অনেকে মনে করেন যে তার পারিবারিক সমস্যার কারণে, এবং তিনি সমকামী ছিলেন, এই কারণে নানা বিষয় অশান্তি, এসব অনেক তত্ত্ব ঘুরে বেড়ায়। কিন্তু এটুকুন ভাবুন, ওই সময় ওই মানুষটা কতখানি এগিয়েছিল। উনি যদি অন্তর্ধান না হতেন তাহলে সিনেমার চেহারা হয়তো অন্যরকম হতো, আরো ভালো কিছু হতো। আমাদের হীরালাল সেনের ভাগ্যে যেটা জটিল, ভারতীয় সিনেমার জনক, কিন্তু সৌভাগ্যবশত লুইলে প্রিন্সকে ফাদার অফ সিনেমাটোগ্রাফি বলা হয়। এটা শুনেও মনটাকে আশ্বস্ত করা যেতে পারে। এরপর 1893 নাগাদ থমাস আলভা এডিসন তার কিনেটোস্কোপ যন্ত্র নিয়ে বাজারে আসেন। ইস্টম্যান 2 ছিদ্র বিশিষ্ট সেলুলয়েডের ব্যবস্থা করেন এডিসনের কিনেটোস্কোপের জন্য, যাতে এই চাকতিগুলো দাঁতের মতো ধরে থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে যেতে পারে ফিল্মগুলোকে। তখন ফিল্মের দৈর্ঘ্য ছিল 50 ফিট। প্রথমে পার সেকেন্ডে 48টা ফ্রেম যেত, পরে এডিসন কমিয়ে 16 ফ্রেম করেন। এরপর লুমিয়ার ভাতৃদ্বয়রা, ইস্টম্যান, এডিসন, এদের সবকিছু নির্যাস নিয়ে, সঙ্গে ম্যাজিক ল্যান্টার্নের নির্যাস নিয়ে তৈরি করেন সিনেমাটোগ্রাফ যন্ত্র। এই সিনেমাটোগ্রাফ 5 কেজি ওজন ছিল, যেখানে সেখানে নিয়ে যাওয়া যেত। ছবি তোলার সঙ্গে সঙ্গে প্রজেকশনও হতো। কিন্তু এডিসনের কিনেটোস্কোপ এত বড় ছিল, যাকে নিয়ে যাওয়া দূরের কথা, নাড়াতে গেলে সমস্যা হতো। এবং সবচেয়ে বড় সমস্যা, প্রজেকশন ছিল না, ওর মধ্যে চোখ দিয়ে দেখতে হতো। 1895-এ লুমিয়ার ব্রাদাররা তাদের প্রথম ছবি তোলেন, ওয়ার্কার লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি। এরপর 1895-এর 28শে ডিসেম্বর গ্র্যান্ড ক্যাফেতে প্রথম সিনেমাটোগ্রাফ যন্ত্রের প্রদর্শনী হয় এবং সেদিনই তাদের প্রথম ছবি ওয়ার্কার লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি প্রদর্শিত হয়। এরপর লুমিয়ার ব্রাদারদের জয়যাত্রা আরম্ভ হয় গোটা বিশ্বজুড়ে। ভারতবর্ষে আসে 1896-এর 7 জুলাই বোম্বেতে ওয়াটসন হোটেলে। এর পরের পর্যায়গুলো আমরা হীরালাল সেনের পর্বে আলোচনা করেছি। যাই হোক, এরপর যার নাম না করলেই নয়, তিনি হলেন গ্রিফিথ, DW গ্রিফিথ। 1908-এ উনি একটা ছবি শুট করছিলেন। প্রচলিত যেভাবে দৃশ্য নেওয়া হয় স্ট্যাটিক ফ্রেম ধরে, সেভাবেই দৃশ্য নেওয়া হচ্ছিল। ওনার হঠাৎ কি মনে হলো, উনি ওনার ক্যামেরাম্যান বিলি উইটজারকে বললেন একটু এগিয়ে যেতে। প্রথা ভেঙে ক্যামেরাম্যান এগিয়ে গেল। এই প্রথা ভেঙে ক্যামেরাম্যান যে এগিয়ে গেল, এখান থেকে সৃষ্টি হলো ক্লোজ আপ শটের। কয়েকটি অর্থহীন বিচ্ছিন্ন শটকে একসঙ্গে করে পরপর সাজিয়ে যে একটা অর্থপূর্ণ সিকোয়েন্স তৈরি হয়, DW গ্রিফিথ প্রথম দেখালেন। তার ইনটলারেন্স, বার্থ অফ এ নেশন, এই দুটো ছবি সিনেমার ইতিহাসে উল্লেখযোগ্য জায়গা করে থাকবে। এখান থেকেই বলতে গেলে
এডিট ব্যবস্থার প্রচলন হয়। এরপরে যার একটা ছবি না বললেই নয়, আইনস্টাইনের ব্যাটলশিপ পোটেমকিন। এখানে টেকনিক্যালি দিক দিয়ে সিনেমা একটু এগিয়ে গেল। এরপর আছে জ্যাক সিং এর প্রথম টকি ফিল্ম। এরপর সিনেমার জয়যাত্রা এখনো চলছে, জয়যাত্রা অব্যাহত। এবার বলি, শুধু লুমিয়ার ব্রাদার না, এর পেছনে যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম আছে, সে থমাস আলভা এডিসন হোক, লুইলি ফিলিপস বা আইজাক নিউটন থেকে আরম্ভ করে প্রজেক্ট প্লুটো বা সাইমন এবং আমাদের শিহিরা সেন। তাই বলি, সমানভাবে প্রত্যেকে নমস্কার, ভালো থাকবেন।